প্রেসিডেন্ট ট্রাম্পের মেগা বিল অনুমোদন প্রক্রিয়া দীর্ঘায়িত করতে ফ্লোরে টানা ৮ ঘণ্টা ৪৪ মিনিট বক্তৃতা দিয়ে রেকর্ড করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ। বাজেটের খুঁটিনাটি নিয়ে বৃহস্পতিবার ঘণ্টার পর ঘণ্টা সমালোচনার ঝড় তোলেন জেফরিজ। তিনি বলেন, ১২ মিলিয়ন মানুষের মেডিকেড ছিনিয়ে নিয়ে নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছেন রিপাবলিকানরা। হাউসের ভোটাভুটি শেষে বৃহস্পতিবার অনুমোদন পেয়ে গেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর কর্তন ও বাজেট বিল। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ। মেগা বিল অনুমোদন প্রক্রিয়া দীর্ঘায়িত করতে তিনি শুরু করেন ম্যারাথন বক্তৃতা। সেনেটের মতো ফিলিবাস্টার নেই হাউসে, কিন্তু ম্যাজিক মিনিট নিয়ম অনুযায়ী একজন হাউস লিডার যতক্ষণ খুশি কথা বলতে পারেন ফ্লোরে। তাই ভোর ৫টা থেকে বিল নিয়ে সমালোচনার ঝড় তুলেন জেফরিজ। শেষ করেন দুপুর ১টা ৩৭ মিনিটে। এই ৮ ঘণ্টা ৪৪ মিনিট হাততালি ও অনুপ্রেরণা দিয়ে তাকে সমর্থন জানান ডেমোক্র্যাটরা। বিলটিকে চরম অনৈতিক বলে মনে করেন এই ডেমোক্রেটিক লিডার। তিনি বলেন, মিলিয়ন মিলিয়ন মানুষের মেডিকেড ছিনিয়ে নিয়ে নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছে রিপাবলিকানরা। বিলের একটি অনুচ্ছেদেও সাধারণ মানুষের কল্যাণ হয় এমন কিছু নেই বলে জানান জেফরিজ। প্রেসিডেন্ট ট্রাম্প বিল এবং রিপাবলিকানদের সমালোচনা করার পাশাপাশি হিপ হপ গান গেয়ে নিজ জীবনের গল্প করে এবং মানুষের সংগ্রামের কথা তুলে ধরে সময় পার করেন জেফরিজ। উৎসাহ দিতে মাঝে মাঝে চেয়ার ছেড়ে ডেমোক্রেটিক নেতারা জেফরিজকে ঘিরে দাঁড়ান। তবে স্বাভাবিকভাবেই জেফরিজের ম্যারাথন বক্তৃতায় বিরক্ত হতে দেখা গেছে অধিকাংশ রিপাবলিকানদের। জেফরিজ হাউসের সময়ের চরম অপচয় করেছেন বলে ফ্লোরে মন্তব্য করেন হাউস স্পিকার মাইক জনসন। সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থির হাতে ছিল ২০২১ সালে গড়া সর্বশেষ রেকর্ড। তিনি ৮ ঘণ্টা ৩২ মিনিট ফ্লোরে কথা বলেছিলেন। তার আগে ৮ ঘণ্টা ৭ মিনিট কথা বলে রেকর্ড করেছিলেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। বৃহস্পতিবার নতুন রেকর্ড করেন জেফরিজ। সাইরাস রহমান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।